This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে কুলতলি যাচ্ছেন সিনিয়র ডাক্তারদের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে চিকিৎসক সুবর্ণ গোস্বামী, সৌমিত্র গুহ, কাজল কৃষ্ণ বণিক রয়েছেন। ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চ থেকে কুলতলির উদ্দেশ্যে রওনা সিনিয়র চিকিৎসকদের। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। যে আইনের শাসনের বদলে এই অপরাধী বান্ধব প্রশাসনের যে তাণ্ডব শুরু হয়েছে এবং তার বিরুদ্ধে জনরোষ আছড়ে পড়ছে সমস্ত জায়গায়, যেখানেই এই ধরনের অপরাধ ঘটবে এবং সেখানে রাজ্য সরকার প্রশাসনের এই ধরনের ভূমিকা দেখা দেবে, সেখানেই হচ্ছে যে আমরা ছুটে যাব। কারণ আগে আমরা বলছিলাম অভয়ার বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, এখন আমরা বলছি অভয়াদের, তিলোত্তমাদের বিচার চাই। যারা অনশন করছে, দেখুন, কেউ সাত করে কোথাও যায় না, বিশেষ করে উৎসবের মরশুমে। আমরা উৎসবের মরশুমটাকে বিদ্রোহের মরশুম হিসেবে ঘোষণা করেছি, বিচারের মরশুম, বিচারের উৎসব হিসেবে রাখছি। জুনিয়র ডাক্তার ভাই বোনেরা, আমাদের পুত্র সম কন্যা সম, তারা যে আন্দোলন করছে, কতগুলো সুনির্দিষ্ট দুর্নীতির পর্দা ইতিমধ্যেই ফাঁস হয়েছে। আমরা মনে করি আপাত দৃষ্টিতে দুটো ঘটনা, আরজিকর এবং জয়নগরের মধ্যে কোনো সংযোগ না থাকলেও চরিত্রগতভাবে দুটো প্রায় এক। আমরা আশা করব যে এই 2-এর পরে যেন আর 3, 4, 5 এটা আমাদের এই পশ্চিমবাংলায় দেখতে না হয়। সেই জন্য চিকিৎসক সমাজ, জুনিয়র ডাক্তাররা যেরকম অনশন করছেন, আন্দোলন করছেন, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেখানে যোগ দিচ্ছেন। সাধারণ মানুষের এই আন্দোলন আরও জোরদার হবে, যাতে আমাদের ওই আরও এইটা তালিকাটা আস্তে আস্তে না হয়। আজ হটস্পট কুলতলি জয়নগর। ছাত্রীকে ধর্ষণ খুনের প্রতিবাদে দিনভর কর্মসূচি বিভিন্ন রাজনৈতিক দলের। আজ কুলতলি যাবেন সুকান্ত মজুমদার। কুলতলি থানা ঘেরাও করবে বিজেপির প্রতিনিধি দল। বিজেপির প্রতিনিধি দলে অগ্নিমিত্রা পাল, ফাল্গুনী পাত্ররা রয়েছেন। মীনাক্ষীর নেতৃত্বে জয়নগর থানা ঘেরাও ডিওয়াইএফআই এর। মহিষমারি বাজার থেকে প্রতিবাদ মিছিল আইএসএফ এর। হাইকোর্টের আইনজীবীদের একটি প্রতিনিধি দল যাচ্ছে কুলতলি। এদিকে উৎসবের মধ্যেই আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা। রাজ্য সরকারকে জুনিয়র ডাক্তারদের দেওয়া ডেডলাইন শেষ, দাবি না মানা পর্যন্ত অনশন, হুঁশিয়ারি চিকিৎসকদের। প্রথম দফায় অনশনে 6 জুনিয়র ডাক্তার। স্বচ্ছতার স্বার্থে অনশন মঞ্চে সিসি ক্যামেরা দাবি করেছেন জুনিয়র ডাক্তাররা। তাদের আরও দাবি, কাজে ফিরলেও খাবার খাবো না, কোনো আন্দোলনকারী অসুস্থ হলে দায় সরকারের। না মানার মতো কোনো দাবি না, কোনো সরকার, কোনো প্রশাসন, কোনো মানুষ এই দাবিগুলো 10 দফা দাবির একটা দাবিকেও আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবেন না যে এই দাবিটা ভুল দাবি, অন্যায্য দাবি। কাজেই যে দাবি অন্যায্য নয়, যে দাবি বিচারের দাবি, যে দাবি ঠিক দাবি, সে দাবি না মানলে প্রশাসন নিজেদেরকেই ভুল প্রমাণিত করবে। কোনো প্রশাসন কি ভুল প্রমাণিত হতে চাইবে হঠাৎ করে? কেন? গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি প্রশাসন, সে নিশ্চয়ই ভুল হতে পারে না। তাহলে ভুল যখন নয়, তাহলে তার দায় এই দাবিগুলোকে মানা। অলমোস্ট 2 মাস হয়ে গেছে, 24 ঘন্টা হয়নি, 2 মাসের অলমোস্ট হয়ে গেল। 2 নম্বর কথা হচ্ছে, আমরা কিন্তু দাবি খালি 10 দফা দাবি এই হিসেবে নয়, আমরা খালি অভয়া ন্যায় বিচারে নেমেছিলাম, আজও আছি, এবং আরেকটি অভয়া যেন না হয় সেই রকম একটা সুষ্ঠু সুষম একটা সমাজ করার জন্যই আছি আমরা। এদিকে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে, ভালো করে শুনবেন, ধর্মতলায় জুনিয়র ডাক্তাররা যে অনশন মঞ্চ করেছেন, সেখানে বায়ো টয়লেটের বন্দোবস্তের অনুমতি চেয়ে পুলিশকে ইমেল করা হয়। গত রাতে জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে ইমেল করা হয়েছে লালবাজারে। পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা বন্দোবস্তের অনুমতি চাওয়া হয়েছে। এখনো পর্যন্ত পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো জবাব আসেনি বলেই সূত্রের খবর। পুলিশের যে টয়লেট, সেটাও ব্যবহার করতে দেওয়া হচ্ছে না, এমনটা অভিযোগ করছেন আন্দোলনকারীরা। কারণ বায়ো টয়লেট ঢুকতে দিচ্ছে না, যেটি একটি অত্যন্ত এসেন্সিয়াল জিনিস। বায়ো টয়লেট ঢুকতে দেওয়া নিয়ে অনেক ঝামেলা করেছে এবং তারা বলছে যে বড় কর্তা না আসলে বায়ো টয়লেট ঢুকতে দেবে না। বড় কর্তা না আসা অবধি যদি সব কিছু অপেক্ষা করতে হয়, তাহলে পৃথিবীতে স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা এবং এই পুলিশ প্রশাসন অচলই হয়ে যাবে।